শুরুটা করলাম ইতিহাসের একটা বিবর্তন দিয়ে, এক জেলখানা থেকে একটা স্মৃতিস্তম্ভ, এমন একটা জায়গা যেখানে একদিন ছিল শিকল আর বন্দীদের কথা, আর আজ সেই একই মাটিতে দাঁড়িয়ে আছে কলকাতার একটা আইকনিক মাস্টারপিস। এক বাঙালি রাজেন মুখার্জির মেসেস মার্টিন অ্যান্ড কোম্পানির হাত ধরে জন্ম নেয় কলকাতার নতুন আত্মপরিচয়। চলুন একটু স্মৃতিচারণ করে আসি পূর্বতন ভারতের স্মৃতি আর ইতিহাসের পথ চলার গল্প। সুপ্রভাত প্রিয় বন্ধুরা, আমি কৌশিক, স্বাগত জানাই এই সপ্তাহের গল্প। রবিবারের বেশ উষ্ণ দুপুরে পৌঁছালাম কলকাতার অন্যতম জনপ্রিয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। আজ আমাদের গন্তব্যস্থান ভিক্টোরিয়া মেমোরিয়ালের আর্ট গ্যালারি মিউজিয়াম। মেমোরিয়ালের দুটি প্রধান দ্বার রয়েছে, একটি কুইন্সওয়ের উত্তর গেট যেটা ময়দানের বিপরীতে, আরেকটি এই এজিসি বোস রোডের দক্ষিণ গেট এসএসকেএম হসপিটালের ঠিক উল্টো দিকে। পর্যটকদের গার্ডেন বা গ্যালারিতে প্রবেশের জন্য উত্তর এবং দক্ষিণ উভয় গেটেই টিকিট কাউন্টার রয়েছে। মিউজিয়াম এবং গার্ডেনের এন্ট্রি ফি ভারতীয়দের জন্য 50 টাকা, বিদেশিদের জন্য 500, স্টুডেন্ট এবং আর্মি পার্সোনেলের জন্য ফ্রি। অবশ্য ইউনিফর্ম এবং আইডি কার্ড থাকতে হবে। পর্ব শেষ, এইবারে আমরা সিকিউরিটি চেক করে ভেতরে যাব। ওই যে সিকিউরিটি দ্বারা দাঁড়িয়ে আছে, আর ভিতরে হচ্ছে এন্টায়ার প্রেমাইসটা। আমরা ওই পিজি হসপিটালের গেটটা দিয়ে এসে, হ্যাঁ অপোজিট ওটা দিয়ে এসেছি। আর একটা রাস্তা আছে ওই বেলভেডার রোডের, ওখান দিয়েও যাওয়া যায়, বাট এটা দিয়ে আমাদের সুবিধা হলো। তো যাই হোক, ভেতরে ঢোকা যাক। আচ্ছা, এইটা হচ্ছে সিকিউরিটি এন্ট্রি এবং এখান থেকে এইটা হচ্ছে এন্টায়ার প্রেমাইসটা। এখানে ক্যামেরা তো মনে হয় অ্যালাউ করে না। আমি ফোনে একটা হ্যান্ডহেল্ড ট্রাইপড লাগিয়েছিলাম, সেটাও বললো এখানে অ্যালাউড নেই। যাই হোক, নিয়মাবলী এটা দেখাটা খুব দরকার এবং এটাকে ফলো করাটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা প্রহিবিশন আছে, সেটা হচ্ছে এখানে ড্রোন ওড়ানো যাবে না। বেশ কয়েকটা আবক্ষ মূর্তি আছে, যেটা মেন বিল্ডিং এর অ্যাপ্রোচটার মধ্যে পড়ে। এই মূর্তিগুলোর পাশেই একটা গেটওয়ে স্ট্রাকচার এবং তারপরেই প্রধান স্থাপত্য বিল্ডিংটি। আজকে কলকাতার এমন এক প্রতীকী স্থাপত্যের কাছে এসেছি, যেটা সময়ের সাথে সাথে অনেক বদলেছে। প্রায় 100 বছরের ওপরে এই স্থাপত্যটি আমাদের শহরের প্রত্যেকটি নাগরিকদের কাছেই খুবই পরিচিত। এখান থেকে চলাফেরার পথে আমাদের মাঝে মধ্যেই চোখে পড়ে, কিন্তু ভেতরে ঢুকে দেখাটা সেটা অনেকের কাছেই নতুন। হয়তো খুব কম সময়ের জন্য অনেকেই এসেছেন। আমি যেরকম খুব ছোটোবেলায় বাবার হাত ধরে এই গ্যালারিটা দেখতে এসেছিলাম, আজ প্রায় কয়েক দশক পরে আমার সাথেই বেড়ে ওঠা আমার বাল্যকালের স্কুলের বন্ধুর সঙ্গে আজকে এসেছি। তো এটাও একটা দারুণ অভিজ্ঞতা। আজ রবিবার, ছুটির দিন, দুপুরবেলা আমরা বেরিয়েছি। দীপঙ্করই প্রথমে বলল যে কৌশিক, ভিক্টোরিয়া মেমোরিয়াল এমন একটা জায়গা, চল আজকে এখানে একটা প্রতিবেদন তৈরি করি। যদিও এই জায়গাটির নাম বললে হয়তো অনেকেরই মনে হবে এটা খুবই পরিচিত জায়গা, অনেকেরই ঘোরা, কিন্তু ভিতরে আর্ট গ্যালারি এবং মূলত 3টে পার্ট। একটা তো এই গার্ডেন আছে, একটা আপনার ভেতরে গ্যালারি আছে, আর আরেকটা যেটা সন্ধেবেলা একটা লাইট অ্যান্ড সাউন্ড আছে, সেটা অবশ্য 6:30টার সময় হয়। মূলত 11টা থেকে বিকেল 5টা আগে ছিল, এখন 6টা পর্যন্ত এক্সটেন্ড করেছে। মিউজিয়ামের প্রবেশপথ উত্তর দিকে, যেহেতু আমরা দক্ষিণ দিক দিয়ে ভিক্টোরিয়াতে প্রবেশ করেছি, আমরা এখন উত্তর দিকে যাচ্ছি, যেটা কুইন্সওয়ের দিকে, মানে যেটার এন্ট্রিতে আমাদের বহু পরিচিত দুটি পাথরের সিংহ মূর্তি আছে। রবিবারের দুপুর প্রচুর লোক এসেছে। মিউজিয়ামে ঢোকার দীর্ঘ লাইন, একটু সময় লাগবে পৌঁছাতে। এর মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিছু গল্প শোনায়। এটা তো সবাই জানেন যে এই স্মৃতিস্তম্ভটি ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে নির্মিত হয়েছিল, যিনি রাজত্বকালে ভারতের সম্রাজ্ঞী ছিলেন যখন ভারত ব্রিটিশ রাজ্যের অধীনে ছিল। 1901 সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পরে 1906 থেকে 1921 সালের মধ্যে এটি নির্মিত হয়েছিল।
এই দীপঙ্কর লাইন দিয়েছে। এইবার আসা যাক জায়গাটি পূর্বে কি ছিল। বোধহয় অনেকেই জানেন না, পূর্বে এই জায়গাটি ছিল প্রেসিডেন্সি জেল, যা 1906 সালে ভেঙে ফেলা হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল বানানোর জন্য। জেলটি সরিয়ে দেওয়া হয়েছিল আলিপুরে। এবার বলি কারা বানিয়েছিলেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণে ঠিকাদারি মেসেস মার্টিন অ্যান্ড কোম্পানিকে দেওয়া হয়, যার আংশিক মালিকানা ছিল একজন বাঙালি স্যার রাজেন মুখার্জি, এবং শেষ পর্যন্ত তারাই পুরো কন্ট্রাক্টটি পান। মুখার্জিকে পরে নাইট উপাধি দেওয়া হয়। মার্টিন অ্যান্ড কোম্পানি অবশ্য এখনো আছে, তবে মুখার্জি পরিবার আর কোনো নেতৃত্ব দিচ্ছে না। এটা হচ্ছে মিউজিয়ামের মেন এন্ট্রি। গল্পের সাথে সাথে মিউজিয়ামে প্রবেশ করে ফেললাম, সঙ্গে মিউজিয়ামের ফ্লোর ম্যাপটাও শেয়ার করে দিলাম, আপনাদের ভিজিটের সময় কাজে আসবে। স্থাপত্যে আসা যাক। তাজমহলের মতোই একই মার্বেল দিয়ে তৈরি। রাজের তাজ নামে পরিচিত ব্রিটিশরা চেয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালটি আগ্রার তাজমহলের মতোই সর্বোচ্চ মানের হোক, তাই তারা রাজস্থানের মাকরানা থেকে একই মার্বেল ব্যবহার করেছিল। মার্টিন অ্যান্ড কোং মাকরানায় একটি খনি স্থাপন করেছিল এবং পূর্ব ভারত রেলওয়ে বিনামূল্যে মার্বেল কলকাতায় পরিবহন করেছিল। ব্রিটিশ আর মুঘল ডিজাইনের কথা আর বাড়ালাম না, কারণ এটা সবাই জানে। আরেকটি ঘটনা, কালো ভিক্টোরিয়া মেমোরিয়াল হ্যাঁ ছিল এক সময়, তবে অল্প সময়ের জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমা হামলা থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে লুকানোর এক অনন্য প্রচেষ্টা করা হয়েছিল। দেওয়ালের পাশে একটা স্ট্রাকচার করে নদীর মাটি আর গোবর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, যাতে সহজে দেখা না যায়। এইবার আসা যাক দেওয়ালের ওপরে দুটি লেখা নিয়ে। প্রথমটি বাইরের গেটের কাছের স্তম্ভগুলিতে VRI, মানেটা কি? ভিক্টোরিয়া রেজিনা ইম্পেরেটিক্স। এর অর্থ ভিক্টোরিয়া কুইন এমপ্রেস। কিন্তু এটা একটু বাড়াবাড়ি মনে হলো না? যদি না একই ব্যক্তি দুটি ভিন্ন দেশের রানী হন। এর কিন্তু একটা বেশ কঠিন ব্যাখ্যা আছে। যাই হোক, ছোট করে বলি, ভিক্টোরিয়া ইংল্যান্ডের রানী এবং ভারতের সম্রাজ্ঞী। দ্বিতীয় লেখাটি সম্বন্ধে কি বলা যায়? ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের প্রবেশপথের উপরে পাওয়া যায় একটি অদ্ভুত বাক্যাংশ, ফরাসি শব্দ ডিউ ই মুন দোয়া, যার অর্থ ঈশ্বর এবং আমার অধিকার, যা স্কটল্যান্ডের বাইরে যুক্তরাজ্যের মূল মন্ত্র। এটি ব্রিটিশ কোর্ট অফ আর্মস এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল ছাড়াও এখনো কলকাতার আরও দুটি ভবনে দেখা যায়। বেশিরভাগ জায়গায় এটি ভারতের মানদণ্ড অশোকের সিংহর রাজধানী দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এই মুহূর্তে আমরা আছি এন্ট্রান্সের ডান দিক এবং বাঁ দিকের রয়্যাল এবং পোর্ট্রেট গ্যালারিতে। লোকের ভিড়ে একটু হারিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু সত্যি দেখার মতো। ছোটোবেলার স্মৃতিটা মনে পড়লো, কিন্তু এখানে অনেক কিছু এখন অ্যাডিশন হয়েছে। এখন আজ থেকে 30-35 বছর আগে এসেছিলাম বাবার সাথে, তখন মনে নেই এখানে কি কি আছে, বাট কিছুটা মনে পড়ছে। অনেক বড় বড় পেন্টিং ছিল। এটা হচ্ছে অ্যাকচুয়াল এই মডেলটা, যেটা প্রথমে প্ল্যান করা হয়েছিল, মডেল বাই এমারসন। এইবার আমরা এগোচ্ছি কুইন্স হলের দিকে। This stone being the foundation stone of the Victoria Memorial Hall, first Queen Empress of India, 1837 to 1909. 1901 সালে উনি মারা গিয়েছিলেন। এইবারে আমি যাচ্ছি যেখানে সব থেকে কম্পিটিশান হচ্ছে,
যে রানী ভিক্টোরিয়ার সাথে কে আগে ছবি তুলতে পারবে। রানী ভিক্টোরিয়ার সাথে কে আগে ছবি তুলতে পারবে তার একটা কম্পিটিশান হচ্ছে। তো আমি গিয়েছিলাম, জায়গা পাচ্ছি না, কোনো রকমের লোকজন দাঁড়িয়ে ছবি তুলছে, উইচ ইজ গুড। আজকে রবিবার, আজকে প্রচুর মানুষের ভিড়। দেখি চেষ্টা করে যদি একটা ছবি তুলতে পারি। এই সেকশনটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান রিফর্মার্স ডে। এই বিপ্লবী ভারত গ্যালারিতে আপনি দেখতে পাবেন অষ্টাদশ শতাব্দী থেকে 1947 সাল পর্যন্ত ভারতের সশস্ত্র প্রতিরোধ এবং স্বাধীনতার বিপ্লবী আন্দোলনের ইতিহাস। এখানে ভারত বিপ্লবের সময়ে রাজনৈতিক গোপন চিঠি, ভূগর্ভস্থ সংবাদপত্র এবং বিপ্লবীদের ব্যবহৃত অস্ত্রের মতো নিদর্শন দেখতে পাবেন। সেই সাথে ভারতীয় জাতীয় সেনাবাহিনী, গদর পার্টির পতাকা এবং আজাদ হিন্দ সরকারের প্রদর্শনীও দেখতে পাবেন। গ্যালারিটি গুরুত্বপূর্ণ স্বাধীনতা সংগ্রামীদের জীবন এবং বিপ্লবী চেতনাকে উজ্জীবিত করে এমন বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর একটি বিস্তৃত মাল্টিমিডিয়া প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরে। এটা আলিপুর সেন্ট্রাল জেলাও এরকম অনেক হিস্ট্রি পাওয়া যাবে। এটা একটা বড় স্ক্রিন দেওয়া আছে।
এখানে একটা দারুণ ইমোশনাল অভিজ্ঞতা হবে। একটি আয়নার সামনে দাঁড়ালে আপনার মুখ স্ক্যান করে সেই সময়ের এক বিপ্লবীর প্রতিচ্ছবি তুলে ধরে। আমিও দাঁড়িয়ে পড়লাম সময়ের এই যাত্রায়, দেখার চেষ্টা করলাম আমার ভারতীয় সত্তা কোন বিপ্লবীর ছবি এনে দেয়। রাসবিহারী বসুর ছাত্র বসন্ত কুমার বিশ্বাসের ছবি ভেসে এলো। দীপঙ্করও এই সুযোগ হাতছাড়া করেনি, স্কুল শিক্ষক বিপ্লবী রোশন সিং এর ছবি ভেসে এলো। এটা পুরো এন্টায়ার ইয়েতে কার্তুজ। এইবার আমরা গ্যালারি থেকে বেরোলাম। বাবা, বাইরে প্রচুর রৌদ্র। সারাদিনের একটা অসাধারণ অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফেরার পালা। এই স্মৃতিস্তম্ভটি শুধুই একটা সময়ের ইতিহাস নয়, এটি আমাদের অস্তিত্বের প্রতিচ্ছবি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আর শেয়ার করুন তাদের সাথে যারা ইতিহাসকে ভালোবাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের গল্পে।